الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। বলা হয়ে থাকে হয়তো বৃষ্টির ফোঁটা হিসাব করা যাবে, কিন্তু আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামত হিসাব করে শেষ করা যাবে না। বলা হয়ে থাকে একজন মানুষ পানির মধ্যে ডুব দিয়ে থাকলে যেমন ভাবে তার চারিদিকে পানি থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের ভিতরে এভাবে ডুবিয়ে রেখেছেন। আমাদের শাইখ মুর্শিদ চমৎকার করে বলতেন, আল্লাহ যদি মস্তিষ্ক না দিতেন পাগল হতাম, চোখ না দিলে অন্ধ হতাম, কান না দিলে বধির হতাম, জবান না দিলে বোবা হতাম, হাত না দিলে প্রতিবন্ধী হতাম, সন্তান না দিলে নিঃসন্তান হতাম, টাকা পয়সা না দিলে ফকির হতাম, ইজ্জত না দিলে লাঞ্ছিত হতাম। এই সকল নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন বিনা দরখাস্তে। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একবার এক ব্যক্তি হযরত ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহর কাছে আসলো। তিনি ছিলেন বিখ্যাত তাবেঈ। এসে কিছু সাহায্য চাইল, বলল যে আমার কিছু নাই। তো উনি আবার ধনীও ছিলেন যথেষ্ট। তো উনি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বের করলেন। বের করে বললেন যে তোমাকে আল্লাহ যে 2টা চোখ দিয়েছে, ওখান থেকে একটা চোখ আমার দরকার। চলো হাকিমের কাছে যাই, একটা চোখ নিয়ে নিই আর তুমি 1 লক্ষ দিনার নিয়ে যাও। সে বলে এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা পা দিয়ে দাও। না, এটা সম্ভব না। আরে আল্লাহর বান্দা, তোমার এই শরীরের ভিতরে আল্লাহ লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার জিনিস রেখে দিয়েছেন, তাহলে তুমি কেমনে ফকির হলা? এত সব নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটি? সবচাইতে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা অপরাপর নিয়ামতের ব্যাপারে যতটা গুরুত্ব দিয়ে থাকি, অপরাপর নিয়ামত সংরক্ষণের জন্য
ঠিক রাখার জন্য আমাদের যতটা মনোযোগ আছে, সবচাইতে বড় নিয়ামতের ব্যাপারে আমাদের এর চাইতে বিপরীতে, এর চাইতে বেশি অবহেলা আছে। আল্লাহর একটা অভ্যাস আছে, সেটা হলো এই, আল্লাহ প্রদত্ত কোন নিয়ামত যদি বান্দা অবহেলা করে, আল্লাহ সেই নিয়ামত ছিনিয়ে নেন। যে আমি নিয়ামত দিলাম, তুমি অবহেলা করলা, এটা আল্লাহর বদতে লাগে। দেখুন, আল্লাহ তাআলা ইবলিসকে কেবল ইবাদতেরই সুযোগ দেন নাই, বরং সম্মানের এই পরিমাণ মর্যাদায় তিনি অধিষ্ঠিত করেছিলেন যে ইবলিসকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিলেন। কিন্তু এই নেয়ামতের মূল্যায়ন সে করতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে সকল মাখলুকের মধ্যে সবচাইতে বেশি এবং বড় লানত-প্রাপ্ত হিসাবে তার দরবারে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। ইতিহাসে এরকম ভরি ভরি প্রমাণ আছে। নিকট অতীতের একজন বুজুর্গ আলেমে দ্বীন, মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে। মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এর আগেও আপনাদেরকে শুনিয়েছিলাম। তিনি বর্তমানে যে আরাকান, মিয়ানমার, সেখানে তিনি গিয়েছিলেন। তো তিনি তাদের অবস্থা দেখে তিনি তখন বলেছিলেন যে আপনারা যেভাবে দুনিয়ার পিছনে মত্ত হয়ে গিয়েছেন, ব্যস্ত হয়ে পড়েছেন দুনিয়া নিয়ে, আমি দেখতে পাচ্ছি যে কয়েক বছরের মাথায় আপনারা এই দেশে থাকতে পারবেন না। এই দেশ থেকে আপনারা অচিরেই বিতাড়িত হবেন, যদি আপনারা আপনাদের ঈমান এবং ইসলামের প্রতি মনোযোগী না হন। তখন হয়তো ওই দেশের মানুষ বিষয়টাকে মশকরা হিসাবে দেখেছে, কৌতুক হিসাবে দেখেছে, কি বলে এটা, কিন্তু আল্লাহ সেটাই ঘটিয়ে দিলেন। তিনি আমাদের দেশেও এসেছিলেন। কিশোরগঞ্জের একটা বড় মাদ্রাসা আছে, জামিয়া ইমদাদিয়া, ওখানের মাঠে তিনি আলেম ওলামাকে উদ্দেশ্য করে, এই দেশের আলেম ওলামাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। তোর মধ্যে একটা কথা ছিল এই, যে আপনারা যেভাবে এই দেশের দ্বীন ইসলাম এগুলোকে তথাকথিত বুদ্ধিজীবীর দয়ার কাছে ছেড়ে দিয়েছেন, আপনারা যেভাবে এই দেশের দ্বীন ইসলাম তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ছেড়ে দিয়েছেন, তারা দয়া করে যতটুকু পালন করতে দেয় আপনারা ততটুকু পালন করেন। এমনটা চলতে থাকলে বেশি দূরে নয় যে আপনারা অচিরেই নির্যাতনের স্টিম রোলারে আপনার পিষ্ট হবেন, আপনাদের ঠিকানা হবে তখন সমাজ নয়, জেলখানা। বাস্তবে তাই ঘটেছে। তিনি বলেছিলেন যে আপনারা এই দেশের মানুষকে এবং এই দেশের ভাষা সাহিত্যকে তাদের কাছে ছেড়ে দিয়েছেন। সাহিত্য বলতে রবীন্দ্রনাথ চর্চা বোঝানো হয়। আপনাদের ফররুখ কোথায়, আপনাদের নজরুল কোথায়, তাদেরকে কি কেন চর্চা হয় না? উনি যে কথাগুলো বলে গিয়েছেন সেটাই আসলে আমরা দেখতে পেয়েছি। তাহলে সবকিছুর মূল হলো ঈমান। যেমন ভাবে কাপড় পোড়ানো হয়, ঈমানও পোড়ানো হয়। লোহায় যেমন জং ধরে, ঈমানও জং ধরে।
যেমন একটা বস্তু, একটা স্থান ব্যবহৃত না হলে সেখানে ময়লার স্তূপ জমে, ঈমানের মধ্যে ময়লার স্তূপ জমে। সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মৃত হয়, কখনো কখনো সেটা মরে যায়। তখন এই মৃত ঈমানকে জীবন্ত করতে হয়, নবায়ন করতে হয়। এই জং ধরা ঈমান থেকে জং উঠিয়ে তাকে স্বচ্ছ পরিষ্কার করতে হয়, জঞ্জাল দূর করতে হয়। মৃত সুন্নাহকে উজ্জীবিত করতে হয়, পুনরায় মৃত সুন্নাহকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে হয়। আমাদের ঈমান যেটা সবচেয়ে দামি, এটাই আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলার। একটা দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টাকে আমি আরো একটু সহজভাবে পরিষ্কার করি। মনে করেন একটা সমুদ্র ভ্রমণ, অনেক দামি জিনিস একখান থেকে আরেকখানে নিয়ে যেতে হবে, এজন্য সেটাকে জাহাজে উঠানো হয়েছে। এখন নাবিকের দুটি কাজ। একটি কাজ হলো যে জলদস্যু যারা আছে তাদের হাত থেকে এই জাহাজটাকে রক্ষা করা। আরেকটি কাজ হলো কুমির, হাঙ্গর, এ জাতীয় ভয়াল যে সমস্ত প্রাণী রয়েছে, সামুদ্রিক প্রাণী, এগুলো থেকেও এই জাহাজটাকে রক্ষা করা। আমাদের এই দামি সম্পদ ঈমান আখিরাত পর্যন্ত নিয়ে যেতে হবে। আমাদের এই দেহটা হলো জাহাজের মতো, আমরা হলাম তার নাবিক। এই ঈমানকে হরণ করার জন্য, ছিনতাই করার জন্য একদিকে ইবলিস এবং অমুসলিমদের মতো দস্যু ডাকাতরা বসে আছে, আরেকদিকে আমাদের মধ্যে গজে ওঠা, নিজেদের মধ্যে গজে ওঠা নানা ধরনের কুফরি কর্মকাণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকে বলেন যে এই যুগের সবচেয়ে বড় কুফরি বা সবচেয়ে বড় শিরিক হলো মাজার পূজা করা। মাজার পূজা এই যুগের অনেক বড় শিরিকি কর্মকাণ্ড। অবশ্যই আমার মনে পড়ে, বেশ 2-3 বছর আগের ঘটনা হবে। কোন একটা ফার্মেসিতে আমি গিয়েছিলাম একটা ওষুধ কিনতে। তো ফার্মেসির দোকানদার একজনকে উদ্দেশ্য করে আমাকে বলেন যে হুজুর, এই লোকটা আমার বন্ধু মানুষ, একে বোঝাতে পারছি না মাজার পূজা যে শিরিক, আপনি একটু বুঝান। আমি মাত্র কথা শুরু করেছি, একটা পর্যায়ে আমি বললাম যে এটা শিরিক অবশ্যই, এবং এটা করলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। ওই লোকের উত্তর যে আমি জাহান্নামে যেতে রাজি আছি, খাজা বাবা ছাড়তে রাজি নেই। চিন্তা করেছেন আমাদের ঈমানের অবস্থা, ঈমানের ব্যাপার আমাদের উদাসীনতা। এটা অনেক বড় শিরিক অবশ্যই, কিন্তু আপনারা অনেকেই জানেন না আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এর চাইতে বড় যে শিরিক লুকিয়ে আছে, সেটা হলো মানুষের বানানো মতবাদ চর্চা করা। এর চাইতে বড় শিরিক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। মাজার পূজা শিরিক, এটা আপন স্থানে অনেক বড় গুনাহ এবং সবচাইতে বড় গুনাহ। আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় জুলুম। এটা অবশ্যই অনেক বড় গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা গুনাহ হলো
এটি মানুষের রক্ত ঝরায় নাই, মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করে নাই, পঙ্গু করে দেয় নাই। লুট, গুম, হত্যা এটাকে কেন্দ্র করে হয় নাই। মানব রচিত মতবাদ এমন এক শিরিক, এমন এক কুফুর, এটা কুফুর এবং শিরিক হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে। এই মতবাদের পিছনে মানুষ পড়ে যে পরিমাণ শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে নির্যাতনের ইতিহাস এমন নির্মম ইতিহাস দ্বিতীয়টা আর নাই, মানুষের বানানো মতবাদের পিছনে পড়ে। এজন্য সবচেয়ে ভয়াল এবং ভয়াবহ, সর্বগ্রাসী সমাজের মধ্যে যেটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সেটা হলো শিরিক। আজকে আমরা অধিকাংশে খুশি আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু বিপরীতে আবার অধিকাংশের মাথায় ক্লিক করছে আরেকটা মানুষের বানানো মতবাদের। যদি বলে আওয়ামী লীগ করবো না, আরেক দল চিল্লায় ওঠে বিএনপি করব। আরে ভাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন আর জাতীয়তাবাদ বলেন, চেহারা তো এক, চেহারা তো এক। আপনাকে এখনই চিন্তা করতে হবে সেই আরবি প্রবাদ যেন না হয়ে যায় যে আমি উঠলাম জ্বলন্ত কড়াই থেকে, নিক্ষিপ্ত হলাম অগ্নিকুণ্ডলীর মধ্যে। আমি ভেগেছি বৃষ্টি থেকে, দাঁড়িয়ে গেছি আমি নালার নিচে। ফাররা মিনাল মাতার ওয়া ওয়াকাআ তাহতাল মিজাব। সেই পুনরাবৃত্তি যেন না হয়। সবগুলোর চেহারা একরকম, এটা আপনাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এবং আমি বারবার একটা কথা বলি, যেটা যত আগে বুঝবেন তত আগে আমাদের মুক্তি, তত আগে আমাদের স্বাধীনতা। আপনি কি মনে করেন যে ধর্মনিরপেক্ষ মতবাদের ছায়াতল দিক থেকে বের হয়ে জাতীয়তাবাদের ছায়াতলে আশ্রয় নেওয়াই আমাদের স্বাধীনতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা পারস্যের দরবারে দাঁড়িয়ে স্বাধীনতা শিখিয়েছেন। স্বাধীনতা কাকে বলে? তিনি বলেছিলেন যে, দেখো, তোমরা মনে করতে পারো যে আমি তোমাদের দরবারে এসেছি এমনিতে, না। ইন্নাল্লাহ ক্বাদ ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম হলো সার্বজনীন এবং আল্লাহ প্রদত্ত, যিনি সকল জাহানের মালিক, তার দেওয়া একমাত্র জীবন ব্যবস্থা। এটা আপনার মাথায় রাখতে হবে। আল্লাহর দেওয়া একমাত্র জীবন ব্যবস্থা, এর নাম হলো ইসলাম। তা আমাদের একটা বড় সমস্যা কি জানেন? আমরা ইসলামকে ধর্ম হিসাবে মানতে রাজি আছি, নামাজ পড়বো অসুবিধা নাই, রোজা রাখবো সমস্যা নাই, বিয়ে শাদী ইসলামী তরিকা হবে নো প্রবলেম, জানাজা হবে ইসলামী তরিকায় সমস্যা নাই। কিন্তু সুদের বিকল্প ইসলাম দিতে হবে, এটা কেমনে হয়? বিচার ব্যবস্থা ইসলাম লাগবে, আরে এটা কি সম্ভব? রাষ্ট্র ব্যবস্থা ইসলাম লাগবে, আরে কি বলে, এটা তো দেখি পুরো দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। আরে ভাই, আফগানিস্তান বানালে সমস্যাটা কি? গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকান। আমাদের কাছে বিগত ৩-৪ বছর আগেও ইসলামী শাসনের কোনো নমুনা ছিল না। বিগত ১০০ বছর পর্যন্ত অমুসলিমরা কোনো নমুনা আমাদেরকে কায়েম করতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ জানে যদি এই নমুনা কায়েম হয়ে যায়
সবাই তো আর রাজনীতিবিদ না, আর সবাই তো আর রাজনীতি করে না। অমুসলিমদের মধ্যে নিরীহ টাইপের অনেক লোক আছে, বরং অধিকাংশ লোকই যারা এত সাত পাঁচ বুঝে না, শান্তি চায়, এ জাতীয় লোকের সংখ্যাই বেশি। বস্তুবাদী, পুঁজিবাদী, দস্যুপনা, এদের সংখ্যা তো কম, নিরীহ টাইপের লোকই বেশি। কোথাও যদি কোনো এলাকায়, কোনো একটা মানচিত্রের কোনো একটা অংশে, বিশ্ব মানচিত্রের কোনো একটা অংশে যদি ইসলামী খেলাফতের, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা নমুনা কায়েম হয়ে যায়, তখন দেখা যাবে যে সেখানে অন্যায় অপরাধ বলতে যতগুলো আছে সবগুলো জিরো টলারেন্সে চলে গেছে। সেখানে ঘুষ নাই, দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, ব্যভিচার নাই, মাপে কম দেওয়া নাই, ওজনে কম দেওয়া নাই, ফাইল আটকানোর কোনো বিষয় নাই, রাহাজানি নাই, গুম নাই, হত্যা নাই, বিচার বহির্ভূত কোনো ধরনের কিলিং নাই। এগুলো যখন মানুষের সামনে যখন স্পষ্ট হবে, তখন গোটা বিশ্বে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের একটা পিপাসা তৈরি হবে। এই পিপাসাটা যেন তৈরি না হয়, এজন্য তারা কায়েম করতে দেয় না। ভাই, আমাদের চোখ এত অন্ধ কেন? আমরা আমাদের এই দেশটাকে কি আফগানিস্তান বানাতে চাই কিনা, এই জাতীয় কথা যারা বলে থাকে তাদেরকে একটু পাল্টা জিজ্ঞেস করেন, ভাই আফগানিস্তানের সমস্যা কি? সেখানে কি চুরি আছে, ডাকাতি আছে, ব্যভিচার আছে, ধর্ষণ আছে? সেখানে কি আয়নাঘর আছে? একটু পাল্টা করে জিজ্ঞেস করেন না কেন সেখানে? ও সেখানে কি কোনো অমুসলিম কোনো নিরাপত্তাহীনতায় আছে? আলহামদুলিল্লাহ, সব কিছু সুন্দর, এটা চমৎকার একটা সমাজ ব্যবস্থা। আমি মাঝে মাঝে বলি, একটু কল্পনা করেন তো, একটা সমাজ, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে কল্পনা করেন, যেই সমাজে চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, গুম নাই, হত্যা নাই, যেই সমাজে অন্য কোনো ধরনের অপরাধ নাই, যেই সমাজের মানুষ নিরাপদ, যেই সমাজের নারীরা নিরাপদ, দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হেঁটে যাবে, নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস যে সমাজে কারো নাই, লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস যে সমাজে কারো নাই, যেই সমাজের সকালবেলার দৃশ্য, ঘর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে, বাজারগুলোতে সিন্ডিকেট নাই, চুরি নাই, বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড নাই, যে সমাজে কেবলই শান্তি আর শান্তি, মানুষ ইজ্জতের সাথে দুই বেলা খানা খেতে পারে, নিরাপত্তার সাথে ঘুমাতে পারে, শান্তিতে ঘুমাতে পারে। বলুন তো, এমন একটা সমাজ আপনি গোটা বিশ্বে পড়ে যান, আমাদের দেশে কথা বলেন যে এমন একটা সমাজ, আমরা তো কখনো ধর্মের পক্ষমতবাদ দেখেছি, কখনো জাতীয়তাবাদ দেখেছি, তা এমন একটা সমাজকে আমাদেরকে কেউ উপহার দিতে পেরেছে? এমন একটা সমাজ দিতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া এমন একটা সমাজ আর কেউ দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই, যে বর্তমানে আমরা মনে করি যে ওই পথে বেশি শিরিক, ওই পথে বেশি শিরিক। শিরিকের অনেক রাস্তা আছে, কিন্তু বর্তমানের সবচাইতে বড় শিরিকের ক্ষেত্র, শিরিকের সবচাইতে বড় বাজারের নাম হলো মানুষের বানানো মতবাদের শিরিক। এটা হলো সবচাইতে বড় বাজার, সবচাইতে বড় ক্ষেত্র শিরিকের। এজন্য আল্লাহর ওয়াস্তে মুসলিম হয়ে মরার চিন্তা করেন, মুসলিম হয়ে মরার চিন্তা করেন। আর ইসলামকে কেবল ধর্ম মনে না করে আমাদের জীবন ব্যবস্থাও মনে করেন। ইসলাম ধর্ম, ইসলাম জীবন ব্যবস্থাও। ইসলামের মধ্যে যেমন ভাবে ইবাদতের কনসেপ্ট আছে, আকীদা বিশ্বাসের কনসেপ্ট আছে, ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে রাষ্ট্র চিন্তাও আছে।
বরং মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা জায়গাতে বলেন, দেশের সকল মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, কিন্তু রাজনৈতিকভাবে তারা যদি ঈমানের চেতনায় যদি তারা উদ্বুদ্ধ না হয়, রাজনৈতিকভাবে যদি তারা ঈমানের চেতনা যদি তাদের মধ্যে না থাকে, তিনি বলেন যে এই তাহাজ্জুদ তখন ধরে রাখতে পারবে না, এই মসজিদ ধরে রাখতে পারবে না, এই মাদ্রাসা তখন ধরে রাখতে পারবে না, বিলীন হয়ে যাবে। আমরা দেখেছি এরকম ইতিহাস ইসলামে। স্পেনে আমাদের কি না ছিল, 800 বছর আমরা শাসন করেছি, আজ স্পেনে আমাদের কোনো নামগন্ধ নাই। সেই কর্ডোবা জামে মসজিদে বসে ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মতো জগৎ বিখ্যাত তাফসির উপহার দিয়েছেন। সেই কর্ডোবা জামে মসজিদ আজকে গির্জায় পরিণত হয়েছে। কি না ছিল আমাদের, আমাদের সবকিছুই ছিল, কিন্তু আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। কেন? কারণ আমরা আমাদেরকে রক্ষা করতে পারিনি। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এই লাইনে সবচেয়ে বেশি মানুষের ঈমান বর্তমানে নষ্ট হচ্ছে। দেখুন, একটা নেয়ামত সম্পর্কে বলেছিলাম দুইটা করণীয়। একটা হলো তাকে বাইরের শত্রু থেকে হেফাজত করা, আর একটা হলো তাকে ভিতরের শত্রু থেকে হেফাজত করা। অন্যথায় আল্লাহ তাআলা বাধ্য নন আপনাকে মুমিন রাখার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত একটা ব্যাখ্যা গ্রন্থ একজন লিখেছেন, সহিহ বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ, যিনি লিখেছেন তার নাম হলো শামসুদ্দিন আস-সাফিরি রাহমাতুল্লাহ আলাইহি। ইতিপূর্বে আমি এই ঘটনা আপনাদেরকে হয়তো শুনিয়েছি। ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। তিনি এই ঘটনাকে ঘটনা হিসাবে এনেছেন যেহেতু ওই যুগে ওই সময় এটা বলার মতো ঘটনা, আর এই যুগে এই সময় হলো ঘরে ঘরে এই চিত্র। উনি যে চিত্রটা ঘটনা হিসেবে এনেছেন, আশ্চর্য ঘটনা হিসেবে, সেটা এই যুগে এই সময়ে ঘরে ঘরের চিত্র। তিনি লেখেন যে 3 জন বন্ধু ছিল। 3 জন ছিল নেককার যুবক বয়সে। তারা চিন্তা করলো আমরা হজ করব। হজের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। প্রতিমধ্যে একটা জায়গাতে একটা খ্রিস্টান মেয়ের প্রতি একজনের দৃষ্টি পড়ে গেল। এখন সে আর সামনে অগ্রসর হতে চায় না। ওই 2 বন্ধু বুঝে গেছে যে তাদের এই বন্ধুর রোগ কি। বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে বুঝতে রাজি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে এখানে রেখে ওই 2 বন্ধু চলে গেল। যথারীতি হজ করে আসলো। হজ করে এসে এলাকায় এসে দেখে বন্ধু নাই, বন্ধু আসে নাই। তো বুঝে গেছে যে ওখানে আছে। একটা সময় যেতে যেতে তারা বুড়া হয়ে গেল। তো 2 বন্ধুর বন্ধুত্ব এখনো অটল আছে, তৃতীয় বন্ধু তো ওই জায়গায় রয়ে গিয়েছে। তো 2 বন্ধু একসাথে বসে গল্প করছে। গল্প করতে গিয়ে এক বন্ধু বলে উঠলো, যাহা, আমাদের তো আরেকজন বন্ধু এরকম ছিল, আমরা যৌবনকালে তাকে ওখানে রেখে এসেছিলাম, না জানি এখন তার কি অবস্থা, চলো আমরা একটু দেখে আসি। 2 বন্ধু তখন এই প্রস্তাবে সম্মত হয়ে যে জায়গায় তাদের বন্ধুকে রেখে এসেছিল ওই জায়গা দেখার জন্য গেল। ওই জায়গায় দেখতে গিয়ে খোঁজ খবর নিয়ে শুনলো আল্লাহর হুকুম তাদের বন্ধু মারা গেছে। এবং দুঃখজনক বিষয় হলো এই যে তাদের বন্ধুকে কবর দেওয়া হয়েছে খ্রিস্টানদের কবরস্থানে। বন্ধুরা খুব ব্যথিত হলো। এরপর চিন্তা করলো, যাক, কবর যখন দেওয়াই হয়েছে কি আর করা, কবরটা একটু দেখে যাই। তো ওই 2 বন্ধু তাদের ওই বন্ধুর কবরস্থানে গিয়ে কবরের পাড়ে গিয়ে খুব কাঁদলো।
ইতিপূর্বে ওই কবরের পাড়ে একজন বৃদ্ধ মহিলা এবং দুইজন যুবক, তারাও কাঁদছে। বৃদ্ধ মহিলা মনে মনে চিন্তা করলো, এই দুই বুয়াকে, এদেরকে তো চিনি না। যে লোকটা কবরের, এই লোকটা হলো আমার স্বামী, আর এই দুই যুবকের বাবা। আমরা কাঁদছি এজন্য, কিন্তু এই লোকটা, এই দুইটা লোক কেন কাঁদছে, এদের কি হয়? এই চিন্তা করে বৃদ্ধা আস্তে আস্তে বন্ধুর কাছে, দুই জনের কাছে এগিয়ে আসলো। জিজ্ঞেস করলো, আপনারা কেন কাঁদেন? আমরা তো এই কারণে কাঁদি। তখন এই দুই বন্ধু পুরা ঘটনা শোনা। তখন এই বৃদ্ধা বলল যে, আপনারা তো এতটুকু জানেন, পরের ঘটনা তো আপনারা জানেন না। পরের ঘটনা আমার কাছে শুনেন। আপনারা আপনাদের এই বন্ধুকে এখানে রেখে গিয়েছিলেন। আপনাদের এই বন্ধু যেই মেয়ের প্রেমে পাগল হয়ে এখানে রয়ে গিয়েছিল, সেই মেয়েটা আমি। আমার যৌবনকালের ঘটনা। আপনাদের বন্ধু আপনারা চলে যাওয়ার পরে আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে। আমার বাবা দুইটা শর্ত দিয়েছে, একটা হলো এখানে থেকে যেতে হবে, আর আরেকটা হলো খ্রিস্টান হয়ে যেতে হবে। আপনাদের বন্ধু আমার বাবার প্রস্তাবে রাজি হয়ে এখানে রয়ে গিয়েছে এবং খ্রিস্টান হয়ে গিয়েছে। যথারীতি আমাদের বিয়ে শাদী হয়েছে, আমাদের ঘরে দুই সন্তান, সংসারও যথারীতি আমাদের হয়েছিল। এরপরে সে বৃদ্ধ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় মারা গেছে। কিন্তু আপনাদের দুইজনের কথা থেকে মনে হচ্ছে ইসলামই সত্য ধর্ম। এজন্য আমি আপনাদেরকে সাক্ষী রেখে কালিমা শাহাদা পাঠ করে আপনাদের সামনে মুসলমান হয়ে গেলাম। ওই দুই যুবক এগিয়ে এসে বলল যে, আমার মায়ের বুদ্ধির ব্যাপারে গোটা এলাকায় প্রসিদ্ধ। অন্যান্য মহিলারা আমার মায়ের কাছে বিভিন্ন জিনিসের পরামর্শের জন্য আসে। আমার মা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল হতে পারে না। কাজেই আমরাও দুইজনও আমার মায়ের অনুসরণ করে আপনাদের হাতে মুসলমান হয়ে যাচ্ছি। ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লেখার পর তিনি বলেন যে, আমি এই ঘটনাটা শুনেছি ওই যে দুই বন্ধু বেঁচে ছিল তাদের নিজের মুখে। তিনি এই ঘটনাটা লেখার পরে তিনি লেখেন, সুবহানাল্লাহ মান কানা মুসলিমা মাতা আলাল কুফরি ওয়া আসলামা মান কানা কাফিরা ফালিযা ইয়ানবাগি আন ইয়াখাফাল মুসলিম আকিবাতাহু ওয়া ইয়াসআলুল্লাহ হুসনাল খাতিমা। তিনি বলেন, কত না মহান আল্লাহ, কত না অমুখাপেক্ষী আল্লাহ। হাদিসে আছে, গোটা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায় আল্লাহ কিচ্ছু যায় আসে না। গোটা দুনিয়ার মানুষ যদি ইমানদার হয়ে যায়, বরং আতকা কলবিন, সবচেয়ে বড় মুত্তাকি পরেজগার হয়ে যায়, আল্লাহর রাজত্ব একটু বাড়ে না। আল্লাহ যেমন আছেন তেমনই। আল্লাহ কতই না অমুখাপেক্ষী সত্তা যে তিনি মুসলমানের ঘরে বেঈমান করে ছাড়লেন, আর বেঈমানের ঘরে মুসলমান বানিয়ে ছাড়লেন। এরপর তিনি লেখেন, এজন্য প্রত্যেক মুসলমানের উচিত, ফালিযা ইয়ানবাগি আন ইয়াখাফাল মুসলিম, এজন্য প্রত্যেক মুসলমানের উচিত তার ঈমানের ব্যাপারে চিন্তা করা, ফিকির করা, এবং তার শেষ পরিণতি কি হবে এই ব্যাপারে ভয় করা, আর আল্লাহর কাছে ভালো মৃত্যু, ঈমানী মৃত্যু দোয়া করা। এটা প্রত্যেক মুসলমানের উচিত। উনি তো লিখেছেন ঘটনা, কিন্তু এটা আমাদের যুগের বাস্তব চিত্র। অন্যথা চিন্তা করেন, কিছু জিনিস আছে স্পষ্ট কুফরি, একেবারে স্পষ্ট। যেমন কোন মুসলমান তার মনে ঈমান আছে কি নাই সেটা পরের বিষয়, কিন্তু সে যদি মুখে বলে যে আমি হিন্দু, তাহলে ফতুয়ার, সমস্ত ফতুয়ার কিতাবে, কোরআন এবং সুন্নাত দৃষ্টিকোণে এই কথা আছে যে সে ব্যক্তি বেঈমান হয়ে যায় এবং তার বিবাহ বন্ধন নষ্ট হয়ে যায়। এবার চিন্তা করেন, দেশকে অস্থির করার জন্য, রাষ্ট্রকে অস্থির করার জন্য
কেবলমাত্র রাজনৈতিক ফায়দা লুটার জন্য, কেবলমাত্র নিজের স্বার্থ লুটার জন্য সংখ্যালঘুদের সাথে দাঁড়িয়ে যেই মুসলমানটা দাবি করেছে আমি হিন্দু, আমি স্পষ্ট বলছি তার বিয়ে শাদী নাই, বেঈমান হয়ে গেছে, তার ঈমান নাই, সে বেঈমান হয়ে গেছে। সমস্ত ফতোয়ার কিতাবের আলো ঈমানের ব্যাপারে আমাদের কি পরিমাণ উদাসীনতা, ঈমানের ব্যাপারে আমাদের কি পরিমাণ অবহেলা। আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানাহ চাই। একটা স্লোগানের সামনে আমরা ঈমান বিক্রি করে বসি, আর সাহাবা ইকরাম রক্ত দিয়ে দিতেন, ঈমান বিক্রি করতেন না। দেশ দিয়ে দিতেন, ঈমান বিক্রি করতেন না। সাহাবা ইকরামের মানসিকতা ছিল এমন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্জে উঠতেন, রিদ্দা ওয়ালা আবা বকরিল্লাহ আয়ান কসুদ্দিন ওয়া আনা হাই। দ্বীনের মধ্যে সামান্য ঘাটতি আসবে আর আবু বকর জিন্দা থাকবে, হতেই পারে না। এটাই তো একজন মুসলমানের মান মানসিকতা হওয়া উচিত। এমন মান মানসিকতা আমাদের হওয়া উচিত। আমরা তো এরকমও শুনেছি, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত এসেছে, এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে আলেম সমাজ। কি বলেছে তারা ভাই, কি দাবি করেছে? নবীর ইজ্জতের উপর আঘাত এসেছে, তাদের বিচার দাবি করেছে, এতটুকুই তো। আলেম বাদ দেন, এটা তো তার নাগরিক অধিকার ছিল। নির্মম যে হত্যাকাণ্ড করেছে, যে পরিমাণ শাহাদাত শহীদ হয়েছে, যে পরিমাণ রক্ত ঝরেছে, আলেম ওলামার রক্ত যে বিষাক্ত তারা ভুলে গিয়েছিল। এই রক্তের যে হিসাব দিতে হবে ভুলে গিয়েছিল। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দোষ আছে। আমরা আজকে ছাত্ররা যখন শাহাদাত বরণ করেছে, আমরা তাদের রক্ত দেখে আমরা ব্যথিত হয়েছি। ব্যথিত হওয়ার মতোই, অবশ্যই ব্যথিত হওয়ার মতো। কিন্তু যখন আলেম ওলামা মাদ্রাসার তালেবে ইলমে রক্ত ঝরেছে, তখন আমরা তাদেরকে মানুষই মনে করি না। সেদিন যদি ওদেরকে মানুষ মনে করতেন, আজকে 15 বছর পর্যন্ত স্বৈর শাসক দেখতেন না। সেদিন আপনারা মানুষ মনে করেন নাই, এজন্য 15 বছর জুলুম দেখেছেন। এজন্য ভাই, প্রতিটা রক্তের মূল্য দিতে হয়, প্রতিটা রক্তের মূল্য দিতে হয়। যে রক্ত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এবং যে রক্ত ন্যায়ের জন্য ঝরে, প্রতিটা রক্তের হিসাব দিতে হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় এমন আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন, সকালে বেঈমান। এই পরিবেশটাই, এই পরিস্থিতিটা বর্তমানে এই ফিতনার সময় চলে এসেছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা। রূহের জগতে সবগুলো রূহ একটার সাথে একটা লাগোয়া ছিল, দলবদ্ধভাবে ছিল। ফামা তাআরাফা মিনহা ইখতালাফা। ওই জগতে যে রূহের সাথে যে রূহের সম্পর্ক ছিল, দুনিয়াতে এসে তার সাথে তার বন্ধুত্ব হয়েছে। আর আপনি চিন্তা করেন, আপনার সম্পর্ক যদি পৌত্তলিকদের সাথে হয়, এই যে আজকে মূর্তি না ভাস্কর্য, এটা নিয়ে আমাদেরকে কত বেইজ্জতি করলো, কিন্তু আজকে ওদের মিডিয়াগুলো মূর্তি করে এই পরিমাণ মনে হয় যেন পাগল হয়ে গেছে। মূর্তি বলে এই পরিমাণ বলে যাচ্ছে, বারবার বুঝিয়ে দিচ্ছে এগুলো মূর্তি। আমরাও তো সেদিন বলেছিলাম, পূজা করা হোক বা না হোক, মূর্তি ইসলামে হারাম, মূর্তি ইসলামে শিরিক। আমরা সেদিন এই কথাটাই তো বলেছিলাম। এমনকি এতটুকু আগ বাড়িয়ে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও যদি করা হয়, তাহলে তাকেও ভেঙে ফেলতে হবে। আমরা এতটুকু পর্যন্ত বলেছিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেই লোকগুলো, যাদের সাথে সম্পর্ক, আপনার সম্পর্ক কি জাতীয়তাবাদের সাথে, না আপনার সম্পর্ক ধর্মনিরপেক্ষতাবাদের সাথে? মনে রাখবেন, এই দেশের জন্য ধর্মনিরপেক্ষতাবাদের অনুসারী, এবং সরাসরি বলছি, আওয়ামী লীগ যেমন জুলুম, ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদ আরেক জুলুম, এটা আরেক জুলুম। এজন্য এক জুলুম থেকে গিয়ে আরেক জুলুমে যাবেন না, আল্লাহর ওয়াস্তে। বিকল্প চিন্তা করেন, শান্তির পথ দেখেন, স্বাধীনতার রাস্তা খোঁজেন। স্বাধীনতা, মুক্তি একমাত্র ইসলাম ছাড়া কোথাও নাই।
আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আপনার রূহ কি জাতীয়তাবাদীদের সাথে ছিল না ধর্ম নিরপেক্ষমতবাদীদের সাথে ছিল, আপনাকে চিন্তা করতে হবে। যদি ওই জগতে ওখানে থাকে, তাহলে এই জগতে এখানেই থাকবে। এমনটি যেন না হয় যে আপনি ওই যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, দুই শ্রেণীর মানুষ মারা যায়, মারা গেলে হয় সে মুস্তারিহ হয় অথবা মুস্তারাহ মিন হয়। মুস্তারিহ মানে সে নিজে আরাম পেয়ে যায়, মুমিন এই জঞ্জাল থেকে চলে গেছে, আরাম পেয়ে গেছে। মুস্তারাহ মিনহু মানে সে মারা গেছে, লোকে বলে খুব ভালো কাজ করছে, ভালো হয়েছে। এই লোকটা যে পরিমাণ মানুষকে কষ্ট দিয়েছে, এখন কিছু মানুষ অন্তত শান্তিতে থাকবে। এজন্য আল্লাহর বান্দা মুস্তারিহ হন। মানুষ যেন আপনি মরলিক মানুষ চোখের পানি দেয়, মুস্তারাহ মিনহু হয়েন না। আপনি মারা গেলে মানুষের মুখে হাসি ফুটে ওঠে, এমনটা হবেন না। জীবনটা কয়দিনের। এজন্য ইসলামের জন্য প্রস্তুত হন, দ্বীনের জন্য প্রস্তুত হন। যুবকদেরকে বলবো, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখেন, আর এই ঈমান হেফাজত করার ফিকির। সকলকে বলবো, আমাদের নিজের ঈমান হেফাজত করার ফিকির এবং আমাদের পরিবারের সকলের ঈমান হেফাজত ফিকির করেন। এবং এই ঈমান কিভাবে হেফাজত করব, কিভাবে আমাদের ঈমান নষ্ট হয়, হেফাজত করার জন্য কি আমল, কি রাস্তা, এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দীর্ঘ আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।